ধর্মীয় উস্কানি দিয়ে নাকি আপনাদের কাছ থেকে আমি ভোটটা চেয়েছি। আমাকে যদি বেলেম করতো আমার কষ্ট লাগতো না। তার মানে ও বোঝাতে চেয়েছে এসে ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে পা গলায়, ভাঙড়ের মানুষরা নাকি ধর্মান্ধ। এটা হতে পারে? আমি গর্ব করে বলি, সারা রাজ্য ঘুরে দেখুন, কোথাও না কোথাও হিন্দু মুসলমানে ধর্মে ধর্মে কিছু না হলেও লড়াই হচ্ছে। আমি এমন একটা টাকার বিধায়ক, ওখানে মারামারি হানাহানি হতে পারে, হ্যাঁ গোলাগুলি চলে, এই শওকত শাহজাহানরা এই আরাবুল্লাহ থাকার বলে হিংসা হতে পারে, কিন্তু ভাঙড়ের মাটি পবিত্র মাটি, এই মাটিতে কোনোদিন ধর্ম নিয়ে হানাহানি হয় না, সেখানকার আমি বিধায়ক। আর ওই অপদার্থটা আজকে এসে ভাঙড়ের মানুষকে কুলসিত করে গেছে, এর জবাব ভাঙড়ের মানুষ 1 তারিখে দেবে। অপদার্থ মনে করছে ওটাকে আমি। অপদার্থটা আজকে এসে কি বলেছে? ভাঙড়ের মানুষ নাকি ধর্মীয় উস্কানিতে ভোট দিয়েছে। অপদার্থটাকে বলে যাচ্ছি, এই ক্যালকাটা পুলিশের মাধ্যমে এই অপদার্থটার কানে পৌঁছাতে চাইছি। আসুন ভাঙড়ের মানুষের সাথে মিশুন। ভাঙড়ের হিন্দু, ভাঙড়ের মুসলিম, ভাঙড়ের দলিত, ভাঙড়ের আদিবাসী, ভাঙড়ের ব্রাহ্মণ, ভাঙড়ের পিছিয়ে মানুষের সাথে কথা বলুক। অপদার্থটা বুঝতে পারবে ভাঙড়ের মানুষ কত ধর্মপ্রাণ মানুষ, অন্য ধর্মের মানুষকে কত সম্মান দেয়, কোনো ধর্মীয় উস্কানি ভাঙড়ের পক্ষে চলে না, সেটা জানিয়ে দেবে ভাঙড়ের মানুষ। সত্যি বলছি, সব থেকে বেশি দুঃখ আমাকে লেগেছে, আমি যখন বিভিন্ন জায়গায় যাই, ভাঙড় শুনে আটকে উঠে অফিসাররা বলে, কোনো IAS IPS থেকে শুরু করে WBCS অফিসাররা, আমি তাদেরকে এইটাই বলি যে ভাঙড় আমি মেনে নিচ্ছি এই শওকত আরাবুলরা ভাঙড়কে খারাপ করে রেখেছে, কিন্তু ভাঙড়ের সাধারণ মানুষকে আপনারা জানেন না। আমি গর্ব করে বলি যে ভাঙড় এমন একটা জায়গা, ভাঙড়ের ইতিহাস দেখাতে পারবেন না ভাঙড়ের মানুষ ধর্ম নিয়ে কোনোদিন টেনশন করেছে, কারণ এই ভাঙড়ের মাটিতে ও সাম্প্রদায়িক শক্তির কোনো বীজ বপন করতে দেয় না। ভালো লাগে বিজেপি করে, ভালো লাগে তৃণমূল করে, ভালো লাগে ISF করে, ভালো লাগে কংগ্রেস করে, ভালো লাগে CPM করে, কিন্তু ধর্ম নিয়ে ভাঙড়ে কোনো মাস্তানি মাত্রা পর্যন্ত ভাঙড়ের কোনো মানুষ দেয়নি। এই অপদার্থটা ভাঙড়ের বাসীর কপালে ধর্মান্ধলিকে গিয়েছে আজকে। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যে তৃণমূল করে তাকেও বলবো, আপনাকে ধর্মান্ধ বানিয়ে গিয়েছে এই অপদার্থটা। ওই অপদার্থটার জবাব আগামী 1 তারিখে খাম চিহ্ন দিয়ে ওকে জবাবটা দিয়ে দিতে হবে। আদরের দুলাল তো সামনে 2000 পুলিশ, পিছনে 2000 পুলিশ, একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে। বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে, একে একটা মিস কল দিয়ে রেখেছে কে? সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে। এবার যখন তখন পার্মানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে। ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাত মেরে দিলি আমি বেঁচে যাব, পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব, ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে? কোথায় যাবে? যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে। তাই বলছি, আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না। আমি আপনাদেরকে বলি, আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি। কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায়, আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে। ওই 4 আনার নেতাদের সাথে বসে লাভ হবে না। রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চায়, এই যে এসে বলেছিল যে মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি, তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করবো না তো কি করবো? ওনাকে ফুলচন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো? ওনার সাথে বসে বিধানসভায় চা খাবো? ওনার দল চাকরি চুরি করে নিচ্ছে, দলিতদের অধিকার চুরি করছে, আদিবাসী অধিকার চুরি করছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তি চুরি করে নিচ্ছে। আমি কি ওনাকে ফুলচন্দন দেবো নাকি না গোলাপ ফুল দেবো? আমি বিরোধিতাই তো করবো ভাই। আমাকে পাঠিয়েছে বিরোধী দল থেকে ভাঙড়ের মানুষেরা। ভাঙড়ে কেন এখনো পর্যন্ত হিমঘর হলো না, তার জন্য বিরোধিতা করব। হিমঘর তাড়াতাড়ি করে দেওয়ার কথা বলবো, ভাঙড়ের মানুষদের নতুন বাস রুট দেওয়ার কথা বলবো। এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতে পারে। ভাঙড়ের মানুষ আর্থসামাজিকভাবে কিভাবে স্বাবলম্বী হবে তার কথা বলবো, এটা মমতা ব্যানার্জির বিরোধিতা হতেই পারে। আমি কি শুভেন্দু বাবুর মতো গিয়ে কি চা খাবো নাকি? ও আমার দরকার নেই। ভাঙড়ে আমার কর্মীর মেরে পায়ে গুলি মেরে পা কেটে বাদ দিতে হলো। ভাঙড়ের আমার 3টে কর্মীকে শহীদ করে দিল। ভাঙড়ের কর্মীদের যখন প্রথম সারির যে কটা বসে আছে সবাই একবার করে কম জেল খেটে নিয়েছে। যে স্টেজে যারা আছে তারা 70% একবার করে 80%কে জেল খেটে নিয়েছো। আর আমি মমতা ব্যানার্জির সাথে বসে এসে ঘরে চা খাবো? ও আমার দ্বারাই হবে না। ভাঙড়ে BLR অফিসগুলোতে উন্নয়ন বাহিনী এমন পৌঁছে গিয়েছে, আপনার জমি রেকর্ড অন্য জনের নামে কাটিয়ে করে দিয়ে বিক্রি করে দিচ্ছে। আর তার প্রতিবাদ করছি বলেই মমতা ব্যানার্জির বিরোধিতা করছে। তার প্রতিবাদ আমি আইনসভার মধ্যে করি। এইগুলো হচ্ছে ওনাদের রাগ হয়ে যাচ্ছে, আমার সাথে যুক্তিতে পেরে উঠতে পারছে না, সেই জন্য আমাকে এই ধরনের
আমাকে এই ধরনের দেখে দেওয়ার চেষ্টা করছে। আপনারা দেখেছিলেন গতকালকে হাইকোর্টের একটা রায়। কি রায় হয়েছে? ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি সার্টিফিকেটগুলোকে বাতিল করে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে হানকারেঙ্গা তানকারেঙ্গা, হানকারেঙ্গা তানকারেঙ্গা। আমি আপনাদের বলি, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে বিজেপির হাতে দেয়, এই মমতা ব্যানার্জি টোপ তৈরি করে আরএসএস এর হাতে দেয়, আর আপনার কাছে ভালো থাকার সাথে থাকার চেষ্টা করে। যখন ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট তৈরি করছে, কেন ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন 1993 যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে কেন তৈরি করলো না? যদি সেটাকে মান্যতা দিয়ে তৈরি করতো, আজকে এই সার্টিফিকেটগুলোকে বাতিল করতে পারতো না কোর্ট। জানে মমতা ব্যানার্জি একে মান্যতা দিয়ে যদি করি, তাহলে মুসলিম সমাজের, বেশিরভাগ মুসলিম সমাজের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়ে যাবে। চাকরি শিক্ষা থেকে শুরু করে পুলিশ থেকে ডাক্তার পর্যন্ত মুসলিম ছেলেমেয়েরা বেরিয়ে যাবে। সেজন্য অল্প সময় এদের মন পাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য, পিছিয়ে বর্গেদের ভোট পাওয়ার মন পাওয়ার জন্য এমন কল করে রাখলো জানে একদিন না একদিন হলে এটা বাতিল হবে। সেই জন্য তারা ওই 1993 আপনার ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনের যে অ্যাক্ট আছে সেটাকে মান্যতা দিয়ে করেনি, আর আজকে এখন চিৎকার করছে। আপনারা বলুন, এই শাহজাহান শিবু উত্তমদের জন্য সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে, যদিও বলেছে সুপ্রিম কোর্টে যাব। তবে আমার প্রশ্ন, ভাইপোকে বাঁচানোর জন্য অভিষেক মনু সিংভির মতো দামি দামি লয়ারকে নিয়ে এসে হাইকোর্টে লড়াচ্ছে। ভাইপোকে বাঁচানোর জন্য, চাকরি চোরাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে দিল্লি থেকে উকিলকে উড়িয়ে নিয়ে এসে কলকাতা হাইকোর্টে লড়াই করছে, যেখানে মুসলমানদের সমস্যা 97% মুসলমানদের সমস্যা, যেখানে দলিতদের সমস্যা, পিছিয়ে বর্গের হিন্দুর সমস্যা। এই সমাধানের জন্য কেন দিল্লি থেকে নামি দামি উকিলকে নিয়ে এসে লড়াই করলো না মমতা ব্যানার্জি? এর জবাবটা কিন্তু মানুষকে চাইতে হবে। লড়াই করেছে, পাতি লয়ারকে দাঁড় করিয়ে দিয়ে হেরে গেল। কেন? পশ্চিমবাংলায় যারা এক্সপার্ট, যারা নামি দামি লয়ার আছেন, যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্যার মতো নামি লয়ার আছে, মমতা ব্যানার্জির উচিত ছিল তো বিকাশবাবুর সাথে বসে একবার কথা বলা, এটা কি করা যেতে পারে, বা দিল্লি থেকে নামি উকিলকে নিয়ে আসতে পারতো তো। যখন চাকরি চুরি তদন্ত না ইডি সিবিআই করে, তার জন্য দিল্লি থেকে কোটি কোটি টাকা খরচ করে লয়ারকে উড়িয়ে নিয়েছে, সেই মামলায় দাঁড় করাচ্ছে। আর এখানে গরিব সন্তানরা, মুসলমান পিছড়ে বর্গের হিন্দুদের ছেলেদের যেখানে ভবিষ্যৎ, এই সার্টিফিকেট বাতিল হয়ে যেতে পারে, এটাকে আটকানোর জন্য কেন দিল্লি থেকে উকিল নিয়ে আসলো না? এটাও কিন্তু প্রশ্ন। আর এর জবাবটা আপনারা আগামী 1 তারিখে খামচিহ্ন দিয়ে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেবেন। আজকে নাটক করছে। আপনাদের জানিয়ে রাখি, এ শুধু নাম কাস্তে দিল্লিতে গিয়ে একটা কেস করবে, নাম কাস্তে। এ আরএসএস এর হাতে পুতুল হয়েছে, বিজেপির হাতের পুতুল। বিজেপি একে যেমনভাবে খেলাচ্ছে তেমনভাবে খেলবে। তাই বন্ধুগণ, সজাগ সতর্ক থাকবেন। কোনো প্ররোচনায় পা দেওয়ার দরকার নেই। আমার আগে আমার গায়েন্দা বললেন কি, রাতে একা বেরোবেন না, ওরা কেউ ডাকলে আমি বলে দিই আপনাকেও। মানে ব্যাপারটা হচ্ছে, আমাদের দলের কর্মীদেরকে তৃণমূল লোকের ডাকার সাহস নাই, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখায়, শুধু পুলিশকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে। তবে আমি আইনের লোককে এনে দাঁড় করিয়ে দিয়েছি, ঠিক জোকের মুখে নুন কি অন করে দিতে হয়। আমি তো আইন খুব একটা বুঝি না, আইনের বিশেষজ্ঞকে দিয়ে দিয়েছি এখানে। আমরা রাতের অন্ধকারে কাউকে ভয়ও দেখাই না, কেউ আমাদেরকে ওই রকমভাবে ভয় দেখাতে আসে না। ওরা নিজেরাই বোমা ফাটিয়ে আমাদের ছেলেদের নামে মিথ্যা কেস দেয়, এটুকুই। কিন্তু লড়াই আমরা লড়ে যাচ্ছি। কত কেস খাওয়াবে, কত কেস খাওয়াবে, কত হুমকি দেবে? কিছু কাজ হবে? কিছু কাজ হবে? আমার তো মনে হয় কিছু কাজ হবে না। প্রচুর চেষ্টা করছে, অনেক লোক দেখাচ্ছে। আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েতের মেম্বার, ওরা নিতে চাইছে। একটাকে তো ভুল বুঝিয়ে নিয়েছিল, আবার সে ফিরে এসেছে। তো ব্যাপারটা হচ্ছে, একটা কথা আমি বুঝি, একটা কথা বলি আমি, আপনারা আমাকে ভরসা করে ভোটটা দিয়ে, আপনাদের ভরসা আমি রেখেছি না ভেঙেছি? আপনারা একটু বলুন তো। হ্যাঁ, আমি এখান থেকে বলছি, আমার কাছ থেকে মিনিস্ট্রি অফার ছিল, আপনারা জানেন, টাকা পয়সা থেকে শুরু করে সব অফার ছিল। কিন্তু আমি সবটাই কি করেছি?
দূরে সরিয়ে দিয়েছি, কারণ আপনারা যে ভালোবাসা আস্থা আমার উপরে রেখেছেন, এটাই আমার কাছে বড় পাওনা। এই আপনাদের ভালোবাসায় আমি বারবার পরাজিত হই, আগামী দিনেও পরাজিত হব। ঠিক একইভাবে বলবো, যে ভরসা করে আমাকে ভোট দিয়ে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, একা হলেও সারা রাজ্যের মানুষের হয়ে যেভাবে বলতে সাহস পাচ্ছি, ক্ষমতা পাচ্ছি, এই ভাঙড়ই আগামী দিনে দেশকে পথ দেখাবে। আপনাদের কাছে অনুরোধ করব, 1 তারিখে আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্নে দিয়ে পার্লামেন্টে পাঠান। 543-এর মধ্যে একটাই যথেষ্ট। একদিকে যেমন আমি 294টার মধ্যে 293টার সাথে বুঝে নিচ্ছি, পার্লামেন্টে গিয়ে 543-এর মধ্যে 542 টাকাই বুঝে নেবে, যদি আপনারা আমাদের সাথ দেন। হবে তো নাকি ভাই? হবে তো? হবে তো? ভোটের দিনে মাথা ঠান্ডা করে ভোট করাবেন, কোনো কারো প্ররোচনায় পা দেবেন না। তবে তার আগে একটা বলে দিই, ভোটের আগের দিনে ও খুব লাফালাফি করবে তৃণমূলের উন্নয়ন বাহিনী। ভোটের আগের দিনে খুব লাফালাফি করবে, ওদের লাফালাফিতে ভয় পাবেন না। সকাল সকাল যাবেন, এজেন্ট হয়ে বুথে বসবেন, আর বাকি যারা রিলিভার থাকবেন, যারা ভোট দিতে যাবেন, যদি কোনো জায়গায় আটকায় আমাদের নেতৃত্বদের সাথে যোগাযোগ করবেন। আমাদের নেতৃত্বরা পুলিশ অবজারভারের সাথে সরাসরি যোগাযোগ করবে এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দান করতে নিয়ে যাবে। ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট দিয়ে ফিরে আসবেন। আর 4 তারিখে ব্যাটাদের কি হবে? বিদায় হবে। আজকে আমি ইতিপূর্বে একটা কথা বলেছিলাম, মিডিয়াতে বলেছিলাম, কি বলছে, মমতা ব্যানার্জি নাকি ভাঙড়ে শান্তি চাই। ওই মমতা ব্যানার্জি ভাঙড়ে শান্তি চাই মানে শওকত মোল্লা নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের দায়িত্ব দিয়ে আর ভাঙড়ে শান্তি ফিরবে? যে তুই বোম্বা দিস, তাকে দিয়ে ভাঙড়ে শান্তি ফিরে? ওটা মনে হয় ওদের কানে পৌঁছেছে, ওই জন্য নাকি আবার ভাঙড়ে অবজারভার চেঞ্জ হয়েছে। এখন কি ভাঙড়ে অবজারভার? ওরে বাবা, ওরে বাবা। ভালো তো, আমাদের কি অসুবিধা হবে? এই ভাঙড়ের মানুষের অসুবিধা হবে? আমাকে প্রশ্ন করেছিল যখন ভাঙড়ে থানা বাড়াবে বলছিল, ভেবেছিল আমাদেরকে জব্দ করে ফেলবে। তো আমাকে প্রশ্ন করেছিল ভাঙড়ে থানা বাড়ছে কি বলছেন? আমি বলেছিলাম ভাঙড়ের গ্রামে গ্রামে নয়, পাড়ায় পাড়ায় থানা করে দিলে আইএসএফ শান্তিতে থাকবে। পাড়ায় পাড়ায় থানা করে দিক না। দুঃখের বিষয়, আজকে শুধুমাত্র পুলিশকে দিয়ে ভাঙড়ে দলটা চলছে। শুধু ভাঙড় নয়, সারা রাজ্যে পুলিশ মাইনাস তৃণমূল শূন্য হয়ে যাবে। আচ্ছা, আমার ওখান থেকে সিগন্যাল দিচ্ছে লাইটের। হ্যাঁ, কটা বাজে? কটা বাজে? আচ্ছা আচ্ছা, ঠিক চলো।